আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেক দিন যাবত আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন। তো আজকে একটা বানমারা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনার শত্রুকে আপনি জায়গার মধ্যে বিছানায় ফেলাই দিতে পারবেন। দুষ্ট লোক যারা আছে আপনাকে অত্যাচার করতেছে, বিরক্ত করতেছে, এরকম ব্যক্তিরা উচিত শিক্ষা দিতে পারবেন আজকের এই বান দিয়া। এটি বহু পুরানা কিতাব, আমার নিজের হাতে লেখা বহু পুরানা কিতাব থেকে আজকে আপনাদের এই বান মন্ত্রটা শিখাইতেছি। আপনারা একটু মনোযোগ সহকারে শিখে রাখেন। এরকম মন্ত্র হয়তোবা কোনো দিন কেউ ইউটিউবে দিবে না, প্রকাশ করবে না, ঠিক আছে? সহজ নিয়মে কাউকে কিভাবে বিছানায় ফেলাই দেওয়া যায়, শত্রুরে কেমনে কষ্ট দেওয়া যায়, আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকেন, যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও আপনার চোখের সামনে পড়ে, আপনি দেখে উপকৃত হতে পারেন এবং মানুষের কাজ করে দিতে পারেন। ইতিমধ্যে আমার চ্যানেলে অনেক বিদ্যা মানুষের রেজাল্ট পাইছে। তো অনেকে আমার জিজ্ঞাসা করে যে উস্তাদ, আপনি আগে শিক্ষণীয় ভিডিও দিতেন, এখন কী জন্য দেন না? তো এখন কিতাবের ভিডিও আমি প্রতিদিন কন্টিনিউ দেই, তো শিক্ষণীয় ভিডিও দিই না। তো আজকে থাইকা 4-5 দিন শুধুমাত্র শিক্ষণীয় ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকের যে বিষয়টা নিয়ে বলতেছি, বান মারা বিষয়। বান কিভাবে মারতে হবে। বান এমন একটা জিনিস, বান সঠিকভাবে মারতে পারলে মাত্র অল্প কিছু দিনের মধ্যে মানুষকে একবারে দুনিয়া ছাড়া করে দেওয়া যায়। তবে বান মারা মোটেও ভালো কাজ নয়। আপনারা কেউ অন্যায়ভাবে কারো ক্ষতি করেন না। ক্ষতি করলে নিজের ক্ষতি হবে, এটা আমি অভিশাপ দিলাম। সত্যিই যদি আপনারা অন্যায়ভাবে কেউ জোর জুলুম করে, কোনো ঝামেলা থাকে, তাহলে আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন। এই বিদ্যাটা প্রয়োগ করলে 100তে 100% কাজ হবে, এটা গ্যারান্টি দেওয়া বললাম আমি। তো চলেন মন্ত্রটা কিভাবে কি করবেন আমি বলে দিই। মন্ত্রটা আগে পড়ে শোনাই দিই। ভামে মসজিদ বলতে এটা মসজিদ বলা হয়েছে, ঠিক আছে? যে ভামে মসজিদ রাখিয়া, ডানে কালী জুজার রাখিয়া, বান মারিলাম রে, চল চল চল, শত্রুর নাম ও বাপের নাম ধরিয়া, মা কালিয়া বাড়িও সূরা পড়তে হবে, ঠিক আছে? মন্ত্রটা অনেক আদি যুগের, তো এই কারণে আপনাদের কাছে একটু হিজিবিজি লাগবো। তবে মুখস্থ করবেন ভালো করে। শনি মঙ্গলবারে মুখস্থ করে আপনি শ্মশানে যাইবেন। শ্মশান থেকে শনি মঙ্গলবারে শ্মশানটা জাগ্রত করে নেবেন। ওইখান থেকে 3 মুষ্টি মাটি আনবেন, ভালো ঝরঝরা মাটি। 3 মুষ্টি মাটি দিয়া তারপরে একটা পুতুল বানাইবেন। শত্রুর কথা স্মরণ করে একটা পুতুল বানাইবেন। পুতুলটা বানায়া পুতুল জাগ্রত করবেন। পুতুল জাগ্রত মন্ত্র যদি আপনি না জানেন, তাহলে আমার চ্যানেল থেকে দেখে নেবেন, ঠিক আছে? আই আলী আহমদ নুর আলী বডি করিলাম খালি, যা করে দোহাই হরজত আলী, এরকম একটা মন্ত্র আছে পুতুল জাগানো। পুতুল জাগ্রত করবেন। পুতুলটা জাগ্রত করার পর এই মন্ত্রটা 21 বার পড়বেন, 41 বার পড়বেন। 41 বার পড়া 41টা সুই মেরা দিবেন। সুই বলতে কোনগুলো সুই? আলপিন আছে না, আলপিন। প্রতিবার পড়বেন, শুয়ে একটা করে ফু দিবেন আর পুতুলে ফু দিবেন। একটা পুতুলে সুইটা গায়রা দিবেন। এরকমভাবে 41 বার পরে 41টা সুই গায়রা দিবেন ওই পুতুলের ভিতর। গায়রা দেওয়ার পর এই পুতুলটা উত্তর শিরা, মানে মুর্দারা যেভাবে কবর দেয় আর কি, উত্তর শিরা করে কোনো কবর স্থানের মধ্যে, পুরাতন কবর স্থানের মধ্যে, নয়তোবা শ্মশান, চিতা আছে না, চিতার একদম পাশে আপনি পুতুলটা গায়রা দিবেন, কবর দিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনি কয়টা দিন অপেক্ষা করেন, 41 দিনের মধ্যে বিছানায় পড়ে যাবে 100%। কোনো মিস নাই। এগুলো কাজ খুব শক্তিশালী কাজ, খুব পাওয়ারফুল কাজ। আমি ওই যে বিভিন্ন কবিরাজের মতো চাপাবাজি করতেছি না, তান্ত্রিক গুরু জব্বার, খুরশেদ, জাকিরের মতো বলতেছি না আসসালামু আলাইকুম ভিউয়ার্স 1 ঘন্টার মধ্যে মারা যাইব। আজ পর্যন্ত শুনছেন কোনো জায়গার মধ্যে 1 ঘন্টার মধ্যে মানুষ মারা লাইছে? এটা কি সম্ভব? তো ফাও কথা বলতে পছন্দ করি না। কথা মাথার মধ্যে খাটাইবেন, বুদ্ধি খাটাইবেন যে কথাগুলো সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। আপনি যদি একজনের 5 মিনিট কথা শুনেন, ওই ব্যক্তির মতিগতি কি আপনি বুঝতে পারবেন, ওই ব্যক্তি কি টাইপের লোক, ওনার
বিদ্যা কাজ হবে নাকি হবে না, এটা আপনার যদি জ্ঞান বুদ্ধি থাইকা থাকে আপনার, তাহলে আপনি বুঝতে পারবেন। তো অযথাই বৃদ্ধান্তির সৃষ্টি করবেন না, বৃদ্ধান্তির শিকার হবেন না, হয়রানির শিকার হবেন না। সঠিক মানুষ দিয়ে কাজ করাইবেন। যদি তাও না পারেন, নিজে শিখবেন, নিজে শিখে কাজ করবেন। ঠিক আছে? তো এই পর্যন্তই সঠিক পরামর্শ দিলাম। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।